আসসালামু আলাইকুম। এই ট্রাক মোটরসাইকেল ও ভ্যান গাড়ির সংঘর্ষে একজন নিহত ইব্রাহিম আহমেদুর আপনার লগে আছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা দেখতে পারা এর মাঝে আমরা দেখাইলাম যে ট্রাক এবং ভ্যান গাড়ি এবং মোটরসাইকেলে এই বাইপাস যে আছে আপনার এই বাইপাসও সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষ হওয়ার কারণে যিনি ভ্যান ড্রাইভার যিনি আছেন তিনি কিন্তু নিহত হয়েছেন। আমরা একটু আপনারা দেখাইলাম, আমরা লগে থাকবা এবং আমরা আপনার এই মাঝে তখন প্রচুর মানুষই মানুষ হয়েছেন এখান থেকে। এবং দেখতে পারা আপনারা এই আজির এই যে বাইপাস আছে আপনার যেটা এই তেলিবাজার থেকে এই তেমুকি রোড যেটা আছে এই রোডের মাঝে কিন্তু এই ট্রাক এবং পিক আপ ট্রাক এবং ভ্যান গাড়ি এবং মোটরসাইকেলের সংঘর্ষ হওয়ার কারণে একজন ভাই নিহত হয়েছেন যিনি ভ্যান গাড়ি ড্রাইভার। এবং আমরা শুরু যদি আপনার এই যে মোটরসাইকেল যে পরিস্থিতি যেটা আছে ওটা যদি একটু দেখাই আপনার দেখতে পারা আপনারা এই দেখো একটা মোটরসাইকেল যদি দেখাই বর্তমানে এই যে মোটরসাইকেল যেটা আছে আমরা একটু আগে ট্রাক এবং ভ্যান গাড়ি দেখাইছি, মোটরসাইকেল যেটা দেখতে পারা আপনারা এর মাঝে এই দেখো মোটরসাইকেলের অবস্থাটা খুবই অবস্থা খারাপ। মোটরসাইকেলের দেখতে পারা এটার মধ্যে থানাত নেওয়ার এখন এর মাঝে দেখতে পারা এর মাঝে আইন শৃঙ্খলা বাহিনী যারা আসল এর মাঝে আইসেন এবং দেখতে পারা আপনার মোটরসাইকেলের অবস্থা খারাপ। এবং এখানে প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আইসন বা এলাকার মানুষও আছেন এর মাঝে, তারা কিন্তু এর মাঝে আইসন আজকে হেল্প করা এবং হেল্প করা যতটুকু পারছেন। এবং আচ্ছা এখানে হচ্ছে প্রত্যক্ষ আচ্ছা আমরা আসলে এই যে এনে যে মানুষ আছে যারা আছেন তারা বাড়ির কাছে একটু জানি যে এর মাঝে এই ঘটনাটা কিতা করছে বা বাইক আমরা খবর পাই আইছি কিছুক্ষণ আগে একটা ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষ হইয়া একজন ভ্যান ড্রাইভার জায়গার তাই মারা গেছেন। উপস্থিত জনতা এবং পুলিশে পুলিশে এই ট্রাক ড্রাইভারে তারা থানাত নিয়ে আটক করে রাখছে। ট্রাক ড্রাইভার এবং হ্যান্ডম্যানটা তারা আটক করা হয়েছে। আর এই ডেড বডিটা পুলিশে নিবার প্রস্তুতি নেয়। উপস্থিত জনতা সব সাহায্য করে তারা। মোটরসাইকেলটা এই তেলিবিহার দিয়ে আবার পথে তাকে আমরা শুনছি ইয়া যে তাকে ধাক্কা মারছে, ধাক্কা মারিয়া টেলা বেঞ্চ হইয়া খালো গেছে গিয়া। উপস্থিত জনতা মানুষের অবস্থা কি খুব গুরুতর অবস্থা খারাপ। মেডিকেল উসমানী মেডিকেল হয়েছে। এই বেঞ্চ চালক অন রোড সিমেন্টের ঘর তাই টিপ দেন সবসময় আলোটা লইয়া যাওয়ার পথে তাই তাকে তানরে আইয়া ধাক্কা মারছে। মারার পথে তাই তানোর রাইট সাইডে যাওয়ার পথে তাকে উল্টা দিক থেকে ইয়া তানরে ধাক্কা মারি লইয়া খালো গেছে গিয়া, যার পরে তাই ডেড বডি আছে। আচ্ছা আপনারা একটু থাকুক বিষয়টা কিতা রাস্তা আইছে ওবার তাকি আইছে আর মালটা লইয়া হে আর হন তাকি তোমার মোটরসাইকেল দিয়ে তলে ঢুকাই দিছে। মোটরসাইকেলে করছে রং, মোটরসাইকেলে সিএনজি রে বাসানিত গিয়া রং সাইডে ইয়া হামাইছে টাকর তোলে আর টাকে তারে বাসানিত গিয়া মারছে বেন গাড়িতে। এই বেন গাড়িরে বাসানিত গিয়া হেও মরছে পড়িয়া। কত সময় করছে আপনার? গোটা আধা ঘন্টা যাও। আধা ঘন্টা ট্রাক ড্রাইভার বা ভ্যান ড্রাইভার আটক করছেন তারা? আটক করছে। ভ্যান ড্রাইভার জায়গাত মারা গেছে, ট্রাক পুলিশে লেগে গেছে। ভ্যান ড্রাইভার জায়গাত মারা গেছে এবং ট্রাকর ড্রাইভার যে পুলিশে তারা থানায় মোটরসাইকেল অবস্থা তাই উসমানী মেডিকেল তান্ডে পাঠানো হয়েছে। মোটরসাইকেল কয়জন আসলো আপনার? একজন। বাড়িটা এখনো সঠিক জানা গেছে না। আচ্ছা মোটরসাইকেলে যে চালক ওখানে বাড়ি না যায় আহমদুর, এখন আমরা সঠিক জানছি না ওনার বাড়ি কোন জায়গায়। আর ভ্যান ড্রাইভার বাড়ি তার বাড়ি কোন জায়গা? ভ্যান ড্রাইভার বাড়ি মেন বাড়ি মেইন জায়গা তো তাকে তেলি নাই। ধন্যবাদ। দেখতে পারেন আপনারা ইতিমধ্যে যে ভ্যান গাড়ির যে চালক আসলা যিনি ড্রাইভার আসলা তিনি কিন্তু মারা গেছেন এবং তার ভ্যানের অবস্থা একটু যদি আমরা ভ্যানের অবস্থাটা দেখাই আপনারা দেখতে পারা খুবই বাজে অবস্থা। ওই তাদের কোন এই ভ্যানটাতে একটু যেটা ঠান্ডা তোমার লাগি খুবই বাজে অবস্থা তিনি মারা গেছেন। আমরা তানোর ভিডিও একটা কামনা করি আল্লাহ তালা তাদের যেন জান্নাত নসিব করেন। এবং দেখতে পারা তার পরিবারও যে ভ্যান ড্রাইভার যে পরিচালক যে ভ্যান ড্রাইভার যে চালক আছে যিনি তাই যদি ইনোর পরিবারকেও থাকে তখন আপনার আলাপ করার তো তাই সব আসেন আপনার যে মারা গেছেন তার কোনো আত্মীয় স্বজন আসেনি একটু জানবো। এবং আমরা যত জানতে পারছি যে ভ্যান গাড়ির ড্রাইভার যিনি আছেন তার বাড়ি চাতক, তিনি বর্তমানে আমাদের এই সিলেট এই মূলক ইউনিয়ন আজরা ইউনিয়নের মাঝে তাই বসবাস করতা টিপ দিতা করতা। এবং আজকে আপনারা যে এই যে আমরা লাইফটা আপনারা দেখাইলাম জায়গাটা এই জায়গাটা হইল গিয়া সিলেটের দক্ষিণ সুরমার হাজারি বাইপাস মোল্লারগাঁও ইউনিয়ন হাজারি বাইপাস এই মাঝে গণনা করছে। আমরা যতটুকু জানতাম পারছি যে ভ্যানের ড্রাইভার মারা গেছেন এবং যে ট্রাক স্ক্রিনে রয়েছে যে ট্রাকটায় এই ট্রাকটা কিন্তু এই লবণের টাকা লবণ দেওয়া হলো ট্রাকের মাঝে এবং এই ট্রাকে কিন্তু
সংঘর্ষ যে হয়েছে এই যে অন্যায়ভাবে এটা সংঘর্ষ হচ্ছে আমরা যেটা হচ্ছে বেন ড্রাইভার নিয়ে আসলাম এবং রাইট পথে আসলাম এবং মোটরসাইকেল যেটা আসলো এটা তেলিবাজার থেকে যাওয়ার পথে তেমুকি যাওয়ার পথে আসলো আমরা আসলে একটু এই যে মারা গেছেন যে তার পরিবার যে হয়তো তাকে তার লোক একটু আলাপ করবো আমরা পরিবারের লোকজন আছে এখানে আছে তো দেখো না ভাই সামনে আইতাম বায়ু বা তান চাইলে আচ্ছা আর যে মারা গেছেন তার বনি জামাই সম্পর্কে দেখেন আমরা একটু ঘটনা যদি আমরা কইতে পারি আমি তানো বনে জামাই হইলো বনে জামাই না আমি তাই বড় ভাইয়ের মতন মানি তাই খুব ভালো একজন মানুষ তাই যেরকম দুর্ঘটনায় পড়ে কেউ ভাবছি না ভাই বুঝছেন নি আপনার কাছে একটা অনুরোধ তাই যে ঘটনা হয়েছে আপনারা সবাই দেখিয়ে দিবা আর অত বড় দুর্ঘটনা হয়েছে এই যে ব্যান গাড়ি ড্রাইভার লিগেল আছেন তাই এটা একবার রং সাইডে মারছে এইগুলো তো আপনারা সবাই বুঝবেন এইভাবে গাড়ি চালান ঠিক না আচ্ছা। আমার ভাইয়ের ফ্যামিলির মধ্যে কেউ নাই তাই না একলা খাড়ুয়া বুঝছেন ছেলে মেয়ে? ভালো মানুষ জিও 3 ছেলে 1 মেয়ে আচ্ছা তার বাড়ি আপনার বাড়ি কোন জায়গাটা সাতক সানপুর জিও সাতক সানপুর জিও। ইউনিয়ন কোনটা ইনওয়ান নরাই নগাই ইউনিয়ন। জিও 4 লোক ভাই তার ছেলে 3 ছেলে 1 মেয়ে ছোট মেয়েরা বুঝছেন নি একবার খোয়ার মতো না তাই একবার অসহায় ফ্যামিলি বুঝছেন নি তাই মানে ব্যাংকের চালে এমন করে মারে বোন ডেরারে ফালে 2টা বোনের বিয়া হইতো সপ্তাহ ঠিক হয়েছে বুঝছেন একবার খোয়ার মতো নাই ভাই আপনার কিটা থাকলে এখন আমি কিছু খোয়ার মতো নাই আচ্ছা খুব কাজে আপনি সুস্থ বিচার জি করবো আপনারা সবাই করবা দেশবাসী হিসেবে আমরা সুস্থ বিচার চাই আমরা এরকম অ্যাক্সিডেন্ট হইতো না নোয়ারা ইউনিয়নের বেটার উপরে সারা সংসারটা চলে বেটার উপরে এটা খুব ভালো মানুষ আছে আমার যতদিন এ গাড়ি চালাইছে কোনো সময় রং সাইডে গেছে না এ তার রাইট সাইডে আছেন টাকাই রং সাইডে মারা তার এবারে লইয়া খালো করে গেছে খালো করে নগদ জায়গাত মারা গেছে ঘটনা হইলে কেমন হয়েছে সেটা ঘন্টা ঘটে গেছে এটা কারো হাত নাই এটা আল্লাহর হুকুম হয়েছে তো আমার ওখানে যাবি থাকবো সাংবাদিক আপনারা আছেন লোক আছে এইবারে দিলাইছে ভাই আস্তা বড় ফ্যামিলি এই যে লোকটা মারা গেছে বেন গাড়ি চালক একদম দরিদ্র ফ্যামিলি প্রায় 5-60 জন মানুষ তাদেরকে তাকিয়ে আছে প্রতিদিন বাচ্চা কয়টা 5জন বাচ্চা 4জন পুলা 1জন মায়া আর তার মা বাবাও নাই খুব ভালো মানুষ আছিল খুব ভালো মানুষ তাই নিলে কতদিন ধরে কাম করা প্রায় মনে হয় লায়ক মামর 25 বছর হইব। লায়ক মামর এনে 18-20 বছর হয়েছে কোন কার যোগ্যতা মজিদপুর লায়ক গীতার কলোনিত তাকুন তাই তাই লিগেল মানুষ টিপলে যাওয়ার পথে আসছিল ভালো আসলেন তার গায়ে। আচ্ছা আসলে পরিবারের সবাই অভিযোগ করা আসলে এই যে দেখা করা আপনারা এই যে আজকে যে মারা গেছেন তারা কিন্তু সেটা কাম্য নয় তারা এটার সুষ্ঠু তদন্ত বিচার চাইরা এবং আমরা জানি যে এই যে আপনার একটা অ্যাক্সিডেন্ট ঘটলো আপনার কাছে ক্লিয়ার লাগে বা আপনি কিতা চাই হইবা এটা তো আসলে খুব খুব খারাপ দুঃখজনক বিষয় একটা তো একটা দুর্ঘটনা করছে কিছু করার নাই যে তার যে ফ্যামিলিটা আছে ওদিকে আপনারা একটু নজর দিবা যাতে আর যে টাকর চালক মানে পুলিশের হেফাজতে আছে ওর উপরে কোনো ট্রান্সফার হয়েছে না ওখানে সব বলে সুস্থ আছে যাতে এটা কোনো সুন্দর যাতে একটা সমাধান নাই তা পরিবারও দিকে একটু লক্ষ্য করা লাগে একটু আমরা দাবি আছেন কিছু নাই দেখা পারা ইতিমধ্যে কিন্তু তারা লাস্টটা কিন্তু তারা তুলরা গাড়িতে তারা তোমার হতে তুলরা আমরা আসলে আমরা একটু যদি আপনারা দেখাইতাম যে যখন এই যে বেন ড্রাইভার যিনি মারা গেছেন তার লাস্টটা কিন্তু তারাত নহর সম্ভবত কিন্তু এই তানাত নহইব আমরা এই ওয়ার্ডের মেম্বার যিনি আছেন আইব আহমেদ তার লোক একটু মাতি আজকে এই যে ঘটনাটা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা ইউনিয়ন পরিষদে আমরা একটা মিটিং আমরা চেয়ারম্যান আমরা সবাই মিটিং করলাম হঠাৎ চেয়ারম্যান সাহেবের কাছে ফোন আইসে যে আইব মেম্বার সাহেব আসুননি আইব মেম্বার সাহেব লইয়া আউকাত আন এলাকার তো ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে টাক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও চেয়ারম্যান সাহেব লইয়া ইয়া দেখছি যে একটা মোটরসাইকেল এবং একটা বেন ড্রাইভার আর টাক উল্টাইল মোটরসাইকেলের মাঝনতে আমরা পাইছি না আর বেন গাড়ি দেখা যায় জিও যে ড্রাইভার গু মারা গেছে এই ড্রাইভার গু আমার এই পয়েন্টটা কি ইটুত টানে বালুলু টানিয়া তার দিনপাত চলে তো এই যে মর্মান্তিক ঘটনাটা হয়েছে এটা তা আমার কাছে খুব দুঃখজনক আমার এলাকাখান হয়েছে দেন খুব দুঃখজনক এবং তার 2টা বাচ্চা না 3টা বাচ্চা আছে শুনছি এবং ওসি স্যারও আইসো নিনো আইয়া সজমিনে এটা তদন্ত করিয়া অনেক তুলিয়া দিলাম আমরা আরেকটা তার সুষ্ঠু তদন্ত বিচার হয়ে জানু এটা যাতে এই গরিব মানুষে যে মারা গেছে তার তো উপায় নাই বাচ্চা কাচ্চার কোনো উপায় নাই তার বাচ্চা কাচ্চা কিন্তু তা খুব একটা অসহায়ের মাঝে পড়ছে বুঝছেন তো সবাইকে ধন্যবাদ জানাইলাম আসসালামু আলাইকুম আসলে দেখতে পারেন আপনারা ইতিমধ্যে রাস্তা কিন্তু মরগত নহর সম্ভবত আমরা একটু যে থানার যিনি অফিসার যে আছে তার একটু মাতি ভাই আজকের যে এই যে একটা দুর্ঘটনা ঘটে এটা সম্বন্ধে আপনার অভিমত ধন্যবাদ আপনার মাধ্যমে আমি সবাইকে
ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এইখানে এই যে দুর্ঘটনাটা ঘটলো সুনামগঞ্জ বাইপাসে, তো এইখানে আমরা যেটুকু জানি এখন পর্যন্ত যেটুকু জানতে পারলাম, মোটরসাইকেল আরোহী ছিল, মোটরসাইকেল আরোহীও আহত, উনি হাসপাতালে আছে। আর ভ্যান ড্রাইভার যিনি ছিল, ভ্যান গাড়ির ড্রাইভার, উনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। ড্রাইভার এবং হেল্পার দুইজনই আমাদের হেফাজতে আছেন এই মুহূর্তে। আর ট্রাকটা তো নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই খাদে পড়ে গেছে। এই বিষয়ে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মোটরসাইকেল যিনি আছেন ওনার অবস্থাটা বা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে আমরা শুনতে পারছি যে উনি আহত এবং হাসপাতালে আছেন। আমরা খোঁজখবর নিচ্ছি, এখন পর্যন্ত কোনো ঠিকানা পাইনি আমরা। বা মৃত ব্যক্তি বা মোটরসাইকেল ঠিকানা পাননি? যিনি মারা গেছেন ওনার ঠিকানা পাওয়া গেছে। উনি এখানে একজন পেশাদার ভ্যান ড্রাইভার ছিলেন, ওনার বাড়ি সাতক উপজেলার চাঁদপুর গ্রামে আমরা শুনতে পারছি। তো আমরা এই বিষয়ে পরবর্তী খোঁজখবর নিয়ে আরও বিস্তারিত আপনাদের মাধ্যমে জানাবো। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের অফিসার হিঞ্জার চিনি আছেন আমাদের গর্বের সাথে দক্ষিণ সীমা থানা তিনি কাজ করে যাইরা দেখতে পারেন আপনারা। তো আসলে আমরা এই যে আজকের লাইভটা আপনার যে আমরা যেখান থেকে আপনারা দেখাইলাম, এটা সিলেটের দক্ষিণ সুরমা একলমুল্লারগাঁও ইউনিয়ন হাজরাই বাইপাস এলাকা। আপনার যেটা এটা কিন্তু হাজরাই খিদিরপুর এবং লতিপুর এরিয়ার এলাকাটা পরে, বলগাড়ি এলাকাটা পরে আপনারা দেখতে পারা। কিন্তু আপনারা এন থেকে আপনারা লাইভে দেখাইলাম। তো বা থাকবা, সুস্থ থাকবা এবং সিলেট গতিলোকে থাকবা এবং সবসময় আমরা কই সিলেট যত গতি তত ক্ষতি। আসলে গতিটা একটু কমিয়ে রাখবা, যত গতি কমিয়ে যদি এখন ইনশাল্লাহ কোনো ক্ষতি হইতো না। তো আমরা তো বিধান নিলাম। আর যিনি মারা গেছেন তার পরিবারের রুহেক মাহফুরের তার পরিবারে সান্ত্বনা দিলাম এবং রুহে পাশে কামনা করাম যিনি মারা গেছেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আরেকজন পথচারীকে না রে বা একবারে ফালিশ রাস্তা পুরো বিটতেই আচ্ছা, আপনি তো একজন সচেতন নাগরিক হিসাবে আপনি এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিতা কইবা? এটা আমরা সুষ্ঠু বিচার চাই, যাতে আগামীতে আর কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে। এটা আমরা সুষ্ঠু বিচার চাই। আর আমরা যে রাস্তাটা একদম পালিশ, যাতে চাক্কা ব্রেক মারলে আপনার স্লিপ করে। রাস্তাটা একটু দেখাও কা, রাস্তাটা একটু দেখাইন ওই দৌকা। রাস্তাটা ব্রেক মারলে স্লিপ করে। আর বেশি অংশে মোটরসাইকেল যারা চালায় এরা আপনার সিফা সাফা যেভাবে পায় ওভাবে ঢুকে। এটার সুষ্ঠু বিচার চাই আমরা। সাংবাদিক ভাইয়েরা কাছে সুষ্ঠু বিচার চাই। আল্লাহ হাফেজ। আমার বক্তব্য শেষ করলাম। আসলে আমরা দেখাইলাম আপনারা দেখতে পারা ইতিমধ্যে। কিন্তু আমরা যতটুকু জানি যে যিনি ভ্যান ড্রাইভার তার বাড়ি সাতক চাঁদপুর এবং মোটরসাইকেল যিনি আসেন তিনি ঠিকানাটা পাওয়া গেছে না। তবে তিনি আহত অবস্থা তিনি ওসমানী মেডিকেলও গেছেন এবং এই তার যে মারা গেছেন তার লাশটা কিন্তু তারা পুলিশ আইন পরিষদ যারা আছে তারা লইয়া যায় লগে করি লইয়া যাইরা। এবং আজকের যে এই যে অবস্থাটা আপনারা দেখতে পারা, অনেকে কিন্তু এই যে রাস্তাটা কিন্তু ফিনিশিং, এই রাস্তাটা ফিনিশিং করার কারণে স্লিপ করে, এই স্লিপ করার কারণে অনেক ক্ষতি হয়, অনেকে কিন্তু অভিযোগ করা। এবং আজকে যারা এই মারা গেছেন, যে মারা গেছেন তার পরিবার যিনি আসেন, তার পরিবার আমরা মাতিছিলাম। তার সম্ভবত ছোট বোন জামাই তাই জানাইছেন যে তাই কিন্তু তারা কিন্তু তার যে মারা গেছেন তাই কিন্তু একেবারে এই সঠিক পথে আসলা, রং সাইডে না রাইট সাইডে আসলা, ড্রাইভারে মারা গেছে। তো সে যেতে পারে ওই ট্রাকটা, এই ট্রাকটা সম্ভবত এই যেটা মাল লইয়া যার যেটা লবণ এই লবণটা লইয়া যাওয়ার পথে আসলো। এবং অত জানি আমরা ড্রাইভারের যে ড্রাইভার আসুন, যে হ্যান্ডম্যান আসুন, তারা কিন্তু থানার পুলিশের হেফাজতে আসুন। সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে আমাদের লাইভটি দেখার সুযোগ করে দিবেন। আমরা সবসময় বলে থাকি যত গতি তত ক্ষতি। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা যে ত্রিমুখী সংঘর্ষে একজন স্পট ডেড জায়গায় নিহত হয়েছেন এবং মোটরসাইকেল আরোহী সহ আরও কয়েকজন আসলে চিকিৎসাধীন অবস্থায় এই মুহূর্তে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল করছি। হাজরাই বাইপাস রেল ক্রসিংয়ের পাশে এই ঘটনাটি ঘটে। এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসেছেন স্থানীয় লোকজনের সহযোগিতা
সহযোগিতায় আসলে তারা যিনি ঘটনাস্থলে নিহত হয়েছেন ওনার লাশটি আসলে ওনারা এখন সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন। আর যে ঘটনাটি ঘটেছে আসলে ঘাতক যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকটি আমরা আপনাদেরকে ক্যামেরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। এই ট্রাক এবং মোটরসাইকেল এবং ভ্যানের মধ্যে আসলে ত্রিমুখী একটি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আসলে একজন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন জায়গাতেই আসলে নিহত হয়েছেন, যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং অত্র এলাকার স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি আমরা আজকের এই লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার এবং জানানোর চেষ্টা করছিলাম। আপনারা আমাদের সাথেই থাকুন, লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। সামান্য একটু অসচেতনতার কারণে আসলে ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা। তাই আমাদের সবাইকে অবশ্যই সময় নিয়ে জীবনকে মূল্য দিয়ে আসলে জীবনকে মূল্য দিতে হবে। এবং আমাদের জীবনের চাইতে সময়ের মূল্য কিন্তু বেশি না, সময়ের চাইতে জীবনের মূল্যটাই বেশি। যাই হোক, আমরা এখানে স্থানীয় আরও কয়েকজন লোকজন এখানে রয়েছেন, ওনাদের সাথে আরও একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। কে জানো ঘটনা? আসলে আপনারা জানেন যে এই যে অবস্থা যেটা আছে বাইপাসে মাঝে করে দুর্ঘটনা ঘটছে এবং পথচারী যারা আসন তারা যাবা এলাকাবাসী বা আইনশৃঙ্খলা বাহিনী সবে কিন্তু সহযোগিতা করছেন। এখন তারা কিন্তু এই লাশটা লইয়া তানাত গেছে তারা এবং গাড়ি দুইটা লইয়া তানাত গেছে। আসলে একটু হইবা না আসলে এই যে পরে যে যিনি মারা গেছেন তানোর কিন্তু আত্মীয় আমরা ইতিমধ্যে পাইছি। আগে কিন্তু তার ছোট বোন জামাই আছে, তার লগে কথা কইছি। কারণ আমরা একটু কথা কই যিনি যারা মারা গেছে একটু করে না কইবে। আপনার পরিচয়টা দিবা, আপনার যে মারা গেছে তাই আপনার কি তা কই? তাই না আমার বাইক না লাগুন তান বাড়ি আপনার ছাতক তান চার বাচ্চা ছোট ছোট চার বাচ্চা তো আপনার ও ভ্যান গাড়ি চালাই আর কি অঞ্চল মাও আছেন বাবাও নাই। আরো অবস্থা আর কি আপনার এখানে আয়া বাইক আছে বালুক সিমেন্ট ও ইট ওটা টানুন টানা মারতে আপনার ও টাকা আর রং সাইডে আর কি আপনার তারা ডাইরেক্ট মারিচ্ছে একবারে। আচ্ছা তাই না আসলা রাইট আর টাকা আপনার রং সাইডে আয়া তারা মারছে। বয়সটা কেমন হইব? তার বয়স হইব আপনার 134। তার নাম কি? তার নাম উসমান। আপনি তার কি তালা কই? আমি তার মামা। আচ্ছা, আপনি কোকা চাই না? আপনার পরিচয়টা দোকা চাই? আমি কিছু না আমার ভাই আমরা এলাকারও। আচ্ছা, আমি কদম তুলে আসলাম, আমি খবর হয়েছে আমার ভাই অ্যাক্সিডেন্ট করছিল, আমি গাড়ি লইয়া আইছি, ব্যাপারটা লড়াইয়া দিকে অবস্থা আর কিছু কইতারাম না। আসলে তারা আত্মীয়জন যারা আছেন তারা কিন্তু তুমি জানাইছেন যে তারা যে মারা গেছেন যে বেন গাড়ি ড্রাইভার যিনি তাই কিন্তু রাইট পথেও আসলা এবং আমরা যতটুকু জানি তাই বালু লইয়া যাওয়ার পথে আসলা এবং গাতক ট্রাক যেটা আপনার মারছে এই ট্রাকটা আইয়া রং সাইডে মারছে, সাথে কিন্তু এটা মোটরসাইকেলের বাইও আসলা তাইও কিন্তু মারাত্মকভাবে আহত হইয়া তাই কিন্তু উসমানী মেডিকেল আসন। এখনও গুরুতর অবস্থা কতটুকু আসছে তা আমরা জানলাম না, কিন্তু মোটরসাইকেলটাও মারাত্মকভাবে মোটরসাইকেলের অবস্থা বা ট্রেনের অবস্থা দেখে বোঝা যায় আসলে খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটছে রোডের স্ক্রিনে হয়েছে। তো আমরা আশা করবো যারা এই ড্রাইভার ভাই হল আসলে রোডে গাড়ি চালাইরা তারা যেন সুন্দরভাবে সঠিকভাবে এবং নিজের স্বজ্ঞানে সুন্দরভাবে যেন গাড়িটা চালাইন এবং জার্জির রাইট সাইড লইয়া যেন গাড়িটা চালানি হয়। এবং আপনারা জানেন একটি দুর্ঘটনা ছাড়া জীবনের কান্না। আসলে একটু মানুষ মারা গেছেন, তার পরিবারটা কিন্তু খুবই কষ্টের মধ্যে থাকবো। এবং জানতে পারছি যে এই যে উসমান যিনি আসন যে মারা গেছেন তাই কিন্তু বয়স অনুমানিক 34 বছর হইব, 34 বছর। এবং যে মারা গেছে তার এই মাত্র উপার্জনকারী শুধু তাই নাসলা তান এই যে 4টা ছেলে একটা মেয়ে জানাইছেন যে তার 4টা ছেলে একটা মেয়ে এবং এই 4টা ছেলে একটা মেয়ে ছোটো ছেলে মেয়ের মধ্যে ব্রণ বসে ড্রাইভার কিন্তু তান ফিরে আসলো তাই কিন্তু এই রুজু করতে এবং খাবাইতা। আসলে তাই মারা গেছেন এবং এই পরিবারটা কি কই দাঁড়াইব এটাও আমরা আপনার মাথা রাখা লাগে। এর লাগি খুব সুন্দরভাবে যেন সঠিকভাবে যেন আপনার গাড়িটা চালাইন এবং গাড়িটা সুন্দর চালাইতে এটাই আমরা কামনা করি। তো আমরা আসলে বিদায় নিলাম কি আসলে ভালো থাকবা সুস্থ থাকবা এবং সবসময় আমাদের লগে থাকবা। আমরা সিলেটের অনলাইন মিডিয়া যারা আছে আমরা অনেক চ্যানেলের মাঝে আছি, আমরা সবাই দোয়া করবা এবং যিনি মারা গেছেন তার জন্য আমরা জান্নাত নসিব করেন আল্লাহ তাআলা এই কামনা রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।